অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গহন আনন্দ চিন্তন শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ। আজকের প্রথম চিঠি মহারাজ বলছেন, তোমার হৃদয়স্থিত শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা তোমার হাত ধরে সমস্ত কাজ করিয়ে নিচ্ছেন, সুতরাং এটা মনে করেই কাজ করে যাও। নিজেকে ওনাদের হাতের পুতুল মনে করো। পুতুল নিজে খেলে না, তাকে নিয়ে শিশুরা খেলে। এইভাবে আমাদের প্রভু, আমাদের মা তোমাকে নিয়ে, আমাকে নিয়ে খেলা করছেন। এটা বোঝো আর নিশ্চিন্তে থাকো। যখন এই কথাটিকে দৃঢ়ভাবে বুঝে নেবে, তখন তোমার মন স্বচ্ছ হতে থাকবে, যা তুমি চাইছো। এর পরের চিঠি মহারাজ লিখছেন, মনে হচ্ছে এখন পর্যন্ত তুমি আমাদের স্বামীজি বিবেকানন্দ মহারাজের বইগুলোতে ওনার বক্তৃতা এবং পত্রগুলো পড়োনি। তোমার এই ছোট জীবনের পরিধি থেকে যত তাড়াতাড়ি পারো বেরিয়ে পড়ো। তোমার দীক্ষার সঙ্গে সঙ্গে আমাদের প্রভুর নাম নেবার অধিকার পাওয়ার পর থেকে তোমার জীবনে এক নতুন মোড় এসেছে। সুখ বা দুঃখের কথা ভুলে যাও, ভুলেই যাবে। যেমন যেমন আমাদের প্রভু নিজের ইচ্ছে অনুযায়ী তোমার জীবনকে ওনার নির্বাচিত পথে এগিয়ে নিয়ে যাবেন, তেমন তেমন দেখবে সব কিছু নিজে নিজে হয়ে যাচ্ছে, আর তুমি কিছুই করছো না। যেমন 1.5-2 বছরের শিশুকে তার মা স্নান করায়, খাওয়ায় এবং সে শুধু মাথা ঘুরিয়ে ঘুরিয়ে নিজের মায়ের গতিবিধিগুলো লক্ষ্য করতে থাকে। চিন্তা করো না, প্রভুর হাত তোমার মাথার উপর আছে। এর পরের চিঠি মহারাজ লিখছেন, রোগ যখন নির্ণয় হয়ে যায় তখন ওটার হাত থেকে নিস্তার পেতে দেরি হয় না। তুমি যখন বুঝতে পেরেছ তোমার দোষ কোথায়, তখন তো তুমি নিজের কি রোগ নির্ণয় করে নিয়েছ, তবে আর চিন্তা কিসের? কথাটি এইটুকু যে রোগটি পুরনো, তার হাত থেকে নিষ্কৃতি পেতে একটু দেরি হবে, সুতরাং ওটাকে নিয়ে চিন্তা করা বন্ধ করে দাও। AMIIE এর পরীক্ষার জন্য তৈরি হও। তোমার বাবার ব্যবসার উন্নতি হবে, নিশ্চিন্তে থাকো। রামকৃষ্ণ মঠে ছেলেদের সাধু হওয়ার জন্য 25 বছরের বেশি যারা, তাদের স্নাতক হওয়া আবশ্যক, আর 25 বছরের কম যারা হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হলে যোগ দিতে পারে। তুমি সন্ন্যাসী হতে চাইছো কেন? আমাকে চিঠি লিখতে থাকো। এর পরের চিঠি মহারাজ বলছেন, আমি কি তোমাকে তোমার মন্ত্র একটি ছোট কাগজের টুকরোতে লিখে পাঠিয়েছিলাম? যদি এমন হয় তো তুমি যখন বুঝতে পারবে যে কাগজ ছাড়াই মন্ত্র উচ্চারণ সঠিকভাবে করতে পারছো, তখন ওই কাগজটিকে ছোট ছোট টুকরো করে নষ্ট করে ফেলো, অর্থাৎ জ্বালিয়ে ফেলো, মাটিতে পুঁতে ফেলো, নদী পুকুর ইত্যাদিতে ভাসিয়ে দাও। কিন্তু যখন পর্যন্ত ভুল হওয়ার সম্ভাবনা থাকে তখন পর্যন্ত ওটাকে সুরক্ষিত রাখো। শ্রী শ্রী রামকৃষ্ণদেব, যাকে শ্রী শ্রী মা সারদা দেবী শ্রী শ্রী ঠাকুর বলতেন, আর উনার দেখাদেখি আমাদের মঠের সাধু এবং সমস্ত লোকজন শ্রী শ্রী ঠাকুর বলেই উল্লেখ করেন। শ্রী গুরু মহারাজও ওনাকেই বলা হয়। রামকৃষ্ণ মঠের সাধু ভক্তদের জন্য শ্রী গুরু মহারাজ শুধু শ্রী শ্রী ঠাকুরই আছেন। তুমি নিশ্চয় পড়েছ, শ্রী শ্রী ঠাকুর পছন্দ করতেন না ওনাকে কেউ গুরু, বাবা বা কর্তা বলে ডাকে। উনি বলতেন, গুরু কেবল সচ্চিদানন্দই আছেন। শ্রী শ্রী ঠাকুরের এই শিক্ষা অনুযায়ী আমরা সমস্ত অন্তর্যামী আত্মাকেই
গুরু বলে জানি এবং শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের ছবিতে যেমন সেই অন্তর্যামী আত্মারই আবির্ভাব দেখি, নিজের দীক্ষাগুরুর মধ্যেও সেইরূপ অন্তর্যামী আত্মার সশরীরে আবির্ভাব দেখে থাকি। নিজের ইষ্টদেবের নাম অনর্গল প্রতিক্ষণ জপতে থাকার চেষ্টা করতে থাকো। দীক্ষার নিয়মগুলো পালন করার পরও নাম জপতে থাকো। এই রূপে জপ করতে সংখ্যার প্রয়োজন নেই। এর পরের চিঠি। পূজনীয় মহারাজ বলছেন, তোমার এত আফসোস করার কোনো প্রয়োজন নেই। শ্রী শ্রী ঠাকুর তোমাকে ওনার নাম জপ করার জন্য যোগ্য করে তুলেছেন, তাই তো তুমি তার নাম জপ করছো। একটি সঠিক সময় থাকে যখন মানুষ পড়াশোনা করে। তুমি আমাকে ক্রমাগত চিঠি লিখতে থাকো এবং তোমার ঘরের সবাইকে বলে রাখো যেন আমার লেখা চিঠি অন্য কেউ না পড়ে। চিঠি যদি লিখতে হয় তো সবাই লিখতে পারো, কিন্তু তোমার চিঠি যেন অন্য কেউ না পড়ে। ভূতকে কেন ভয় করছো? সে তো তোমার অন্তর মনের বহির্গত রূপ। ওটাকে ভয় করো না। তুমি তো শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত, সে তোমার কিছুই ক্ষতি করতে পারবে না। তারপরের চিঠি। মহারাজ বলছেন, তোমার চিঠি থেকে তোমার মনের অবস্থার পরিচয় পাওয়া যাচ্ছে। যদি চিঠিটি আমার কাছে পাঠানোর আগে তুমি পড়ে নিতে, তবে তুমিও নিজের মনের অবস্থা বুঝতে পারতে। এখন থেকে নিজের চিঠির ফটোকপি নিজের কাছে রেখে এবং 3-4 দিন পর ওটাকে আবারও পড়ে যদি তখন ঠিক মনে হয় তবেই চিঠিটি আমার কাছে পাঠাবে। চিঠি লেখার ইচ্ছে হলো, কলম উঠালে লিখে দিলে এমন করো না। মনে রেখো, শ্রী শ্রী ঠাকুরের কোনো ইচ্ছে নেই। ইচ্ছে যদি হয় তো সেইটি শুধু তোমার, কিন্তু তোমার ইচ্ছে তো তোমার চিঠি অনুযায়ী এই সংসারের মায়াজাল থেকে মুক্ত হওয়া। তারপর তুমি লিখেছ যে ঘরের লোকেরা তোমার থেকে টাকা পয়সা আশা করে থাকে, সেজন্য তোমার চাকরির প্রয়োজন, কিন্তু চাকরি তুমি পাচ্ছ না। আবার পাপ লাগার কথাও লিখেছ যে তোমার চাকরি, টাকা পয়সার কোনো মোহ নেই ইত্যাদি। এই দ্বন্দ্ব থেকে বের হও। নিশ্চিত করে নাও যে তোমাকে তোমার ঘরের লোকের জন্যই মন প্রাণ দিয়ে চাকরি করতে হবে। তোমার এখন স্থির বুদ্ধির প্রয়োজন। এই বুদ্ধি যত দৃঢ় হবে, চাকরি খোঁজার ইচ্ছে সেই অনুপাতে ততই তীব্র হবে এবং এমনই তীব্রতার সঙ্গে তুমি চাকরি খুঁজতে তৎপর হবে। যেমন প্রথমে মনে হয় বাথরুমে যেতে হবে, কিন্তু তুমি যাও না। কিছুক্ষণ পর বুদ্ধি তীব্র হয়ে যায় ও সঙ্গে সঙ্গে বাথরুমে যাওয়ার ইচ্ছেও ওই অনুপাতে তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত সেই তীব্র ইচ্ছের পরিবর্তন তীব্র চেষ্টায় রূপান্তরিত হয় আর তুমি বাথরুমে পৌঁছে যাও। যে কাজটি প্রথম, সেইটি প্রথমে করো। তারপরের চিঠিতে মহারাজ লিখছেন, তুমি নিজেকে পতিত কেন লিখেছ? তোমাকে পতিত পাবন স্বয়ং নিজের নাম জপ করার অধিকার দিয়েছেন। যদি তুমি পতিত হতে তবে ওটা কি করে সম্ভব হতো? তোমার অধিকারকে ব্যবহার করা, ওটার প্রয়োগ করা, ওটার আনন্দ নেওয়াই তোমার কাজ। সেই অধিকারকে রক্ষার জন্য কর্তব্য পালন করাই তোমার কাজ। পরবর্তীকালে সত্যিই তুমি মোহাম্মদ শ হয়ে যাবে, তখন আজাদ হয়ে যাবে। তারপরের চিঠি। মহারাজ লিখছেন, যাকে তুমি কষ্ট মনে করছো ওটাই তোমার তপস্যা। আর কিভাবে তপস্যা করবে? দুনিয়ার চেহারা তো দেখে নিয়েছো। এখন এই চোখ দুটোকে শ্রী শ্রী ঠাকুর
শ্রী শ্রী মায়ের দর্শন পাওয়ার জন্য তপস্যা করে শুদ্ধ পবিত্র করো, এটাই তোমার তপস্যা। টাকা পয়সার চিন্তা করো না, ওই সময় প্রভুর নাম জপ করে অতিবাহিত করো। তুমি নিশ্চয় পড়েছ, শ্রী শ্রী মা বলেছেন শ্রী শ্রী ঠাকুর অদ্বৈত, আর সেই অদ্বৈত তোমার শিব ভগবানও। স্বামী বিবেকানন্দ সব সময় শিব শিব বলতেন। মারুতি নন্দন শিবাবতারী। গায়ত্রী উপাসনা স্বয়ং ঠাকুরেরই উপাসনা। শ্রী শ্রী ঠাকুর কোনো এক সময় সূর্য ভগবানকে দেখিয়ে বলেছিলেন, ওর সঙ্গে এখানের সম্বন্ধ আছে, সুতরাং যেমন করছো করতে থাকো। ভজন শোনো ঠিক আছে, কিন্তু ওই পদের, বিশেষত সুরদাস, তুলসীদাস, কবিরদাস এবং মীরার ভজন কণ্ঠস্থ করো এবং ওইগুলোকে একা গুনগুন করে গাও, প্রভুকে শোনাতে থাকো। শুধু শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাকেই ভজন শোনাও, অন্য কাউকে নয়। এর পরের চিঠিতে মহারাজ লিখছেন, শ্রী শ্রী গুরু মহারাজের শরণ নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। সমস্ত ধরনের আধ্যাত্মিক সম্পদ ওনার থেকে পাওয়া যায়। তোমার প্রার্থনার দ্বারা ওনাকে খুশি করো। অধিক থেকে অধিক যতদূর সম্ভব জপ করাই তোমার জীবনের লক্ষ্য আর ওনাকে খুশি করারও উপায়। পৃথিবীতে সব কিছুই অনিত্য, শুধু ওনাকে ঈশ্বর প্রাপ্ত করাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ওনাকে ছাড়া কিছুই সম্ভব নয়। ওনার উপর পূর্ণ বিশ্বাস রাখো। আধ্যাত্মিক জীবনে অনেক বাধা বিপত্তি আসে, কিন্তু তুমি ওটা দেখে ভয় পেও না। নিজের মানসিক শক্তিকে বাড়াও। তোমার নিজের জীবনে যে দুঃখগুলো আসবে সেইগুলো থেকে বেরিয়ে যাওয়ার শক্তি পাবে। ওনার প্রতি তোমার শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা বাড়লে তোমার শান্তিও প্রাপ্তি হবে। তার পরের চিঠিতে মহারাজ বলছেন, তোমার চিঠিতে তুমি নিজের যে মূর্খতার পরিচয় দিয়েছ, তারপর তোমার জন্য আমার চিঠি লেখানো কঠিন কাজ হয়ে দাঁড়ালো, তাও আমি চিঠি লেখাচ্ছি। আমার বলার এতটুকুই তোমার কাছে আছে যে জীব মাত্রই স্বরূপত ব্রহ্ম, পরমাত্মা, সুতরাং উনি সম্পূর্ণ স্বতন্ত্র। কিন্তু স্বতন্ত্র শব্দে শব্দের অর্থ হল আত্মা, পরমাত্মা, ব্রহ্ম, এবং তন্ত্র শব্দের অর্থ অধীনতত্ত্ব। অর্থাৎ স্বতন্ত্রের অর্থ নিজের হৃদয়স্থ আত্মার অনুশাসনে অধীন হওয়া। তুমিও সেইভাবে স্বতন্ত্র, পূর্ণ ও নির্মল। কিন্তু এটাই তোমার ভুল যে তুমি কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে আছো এবং সেটার জন্য আত্মহত্যা করার কথা লিখছ। এখানেই তোমার সাংঘাতিক মূর্খতা। এবং এটাও কথা যে তোমার মূর্খতা তোমার পছন্দের যদি না হতো, তুমি ওটাকে দূর করতে পারতে। এটাকেই ভুল বলে। তুমি জানো না এই সংসার সতই এক স্বপ্ন স্বরূপ এবং তুমি নতুন নতুন স্বপ্ন দেখছো এবং ওটাকে সাকার করার চেষ্টাও করছো। মনে রেখো, যদি প্রবল ইচ্ছা জাগে তবে সেই ইচ্ছা পূরণ হয়ে যাবে। এর জন্য প্রার্থনা, আশীর্বচনের দরকার নেই। আমার মনে হচ্ছে তোমার শোক ইত্যাদিতে তুমি এনজয় করছো। এখন তো তুমি বুঝে নিয়েছো দীক্ষার সমস্ত ব্যবস্থা হওয়া সত্ত্বেও তুমি লখনৌ পৌঁছতে পারলে না। এর কারণ এই যে তুমি তৈরি ছিলে না। তুমি কি জানো না, যেমন পরীক্ষায় ফেল হওয়ার পর পরীক্ষার্থীকে আবারও পরীক্ষায় বসতে হয়,
তেমনি আত্মহত্যা যারা করে তাদের পুনঃ পুনঃ নিজের নতুন নতুন জন্মে সেই একই কারণের মুখোমুখি হতে হয়, যার জন্য তারা আত্মহত্যা করে। আমার জানা নেই, যদি সেই সমস্ত চিঠিগুলো উপলব্ধ হয় এবং আমার উত্তরপত্রগুলো পড়ো, তবে বুঝতে পারবে কিভাবে তোমার চিঠিগুলো পড়ে আমি তোমাকে দীক্ষা নিতে বলেছিলাম এবং তুমিও তৈরি ছিলে, কিন্তু তোমার মনে অন্য কিছু ছিল। আমাকে আর কিছু লিখো না। আমাদের শাস্ত্র বলে, মন এব মনুষ্যানাং কারণং বন্ধমোক্ষ বন্ধায় বিষয়াসঙ্গ মুক্ত নির্বিষয়ং মন। আমাদের শাস্ত্রে বলে, মানুষের মনই ওর বন্ধন আর মোক্ষের কারণ হয়। যখন মন সাংসারিক বিষয়ে সংলগ্ন হয় তখন সংসারের বন্ধনে পড়ে, এবং যখন সেই মন বিষয়রহিত হয় তখন সে মুক্তির যোগ্য হয়ে যায়। এই জন্য যদি পারো নিজের মনকে দেখো, নিজের ইচ্ছার সাথে পরিচিত হও। আমি তোমাকে আত্মহত্যা করার জন্য বলছি না, আমি জানি তুমি করবেও না। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।